কেন ভাবো জুদা জুদা, যথাই মুর্শিদ তথাই খুদা। বলেন নাউজুবিল্লাহ। দেখেন কি কয়, দেখেন কি কয়, কই কেন ভাবো জুদা জুদা, যথাই মুর্শিদ তথাই খুদা। কেন ভাবো জুদা জুদা, যথাই মুর্শিদ তথাই খুদা। ওই নামেতেই আল্লাহ মিলে, ওই নামেতে ডুবে রও। বলেন নাউজুবিল্লাহ। এবার মনে হইতেছে আমি আসলে খাজা বাবার বাজারের মধ্যে আইছি। খাজা বাবার চরণ ধরে এবার কান্দ, খাজা বাবার চরণ ধরে কি করো, কান্দ। এবার খাজা বাবার কাছ থেকে বিদায় নিয়ে তুমি চলে যাও অমুক এলাকায়, শেরপুর শহরে, শেরপুর শহরের অমুক এলাকার মধ্যে তোমার দাদা পীরের দরবারে। মনে করেন গেছি গা, মানে কল্পনার মধ্যে এরকম মনে হয় দাদা পীরের দরবারে গেছে। যাওয়ার পরে সেখানেও তুমি কালবের সাথে কালব মিলাও, দিলের সাথে দিল মেলাও, তারপরে ওখানেও এরকম বলো। এরপরে তুমি চলে যাও তার পীর, তার পীর, তার পীর, এইভাবে মুজাদ্দেদ আল বেসানি অথবা তাদের যে পীরের কথা বলে এর কথা বলে। তবে এখানে একটা কথা জেনে রাখেন, মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহি আলাইহি, খাজা বাহাউদ্দিন নকশবন্দি, বড় পীর আব্দুল কাদের জিলানী, মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহি আলাইহি, ইনারা কি ভণ্ড পীর ছিলেন না হক পীর ছিলেন? হক পীর ছিলেন। যদি তাদেরকে কেউ ভণ্ড পীর বলে, ও নিজেই ভণ্ড। মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহির জীবনী সম্পর্কে আপনারা জানেন না। আরে আমারে দিছেন তো আপনারা এত রাত্রে, আমি কি ওয়াজ করব? মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহি আলাইহির জীবনী যদি জানেন তো চমকে উঠবেন। সারা জীবন তিনি এই ভণ্ডামির বিরুদ্ধে কথা বলে গেছেন। আজকে নাফরমানেরা মুজাদ্দেদ আল বেসানি রহমতুল্লাহিকে কলঙ্কিত করে ফেলেছে। নাম দিছে মুজাদ্দেদিয়া তরিকা। পরে সব হিন্দুর কারবার, কথা কোন ঠিক কিনা? পরে সব বেঈমানি কারবার, নাম দিছে মুজাদ্দেদিয়া তরিকা, কথা কোন ঠিক কিনা? এবার কই মুজাদ্দেদের দরবারে চলে যাও। মুজাদ্দেদ আল বেসানি মান বলে, কি বলে না, এরকম একটা গান বলে ওখানে। মানে ভক্তরা যা মজানোর জন্য, ভেলকি লাগানোর জন্য যা করা দরকার, এরপরে ধেনে ধেনে খেলে খেলে চলিয়ে যান মদিনায়। পড়ে গেল গান। ধেনে ধেনে খেলে খেলে মদিনায় আল্লাহ নবীর রওজা পাকের মধ্যে প্রবেশ করেন। বাস্তব মনে হইতো আল্লাহ নবীর রওজার মধ্যে আসলাম। 5 ফুট বিশা ছাড়াই, 5 ফুট বিশা, আর ওগুলা তো দূরের কথা। দেখেন এরপরে আরো কই যায়, 5 ফুট বিশা ছাড়াই। এবার মনে হইতেছে যে নবীজির রওজার মধ্যে প্রবেশ করলাম। নবীজির রওজার মধ্যে প্রবেশ করিয়া রাহমাতাল লিল আলামিন ইয়া শাফিউল মুজনিবিন, এরকম বলে, কি বলে না, মানে ভাব লাগানোর জন্য, ভেলকি লাগানোর জন্য, পাগল করার জন্য যা করা দরকার এই ভণ্ডরা তাই বাড়াইছে। এবার যখন ইয়া রহমাতাল লিল বলে ডাকতেছে, ইয়া শাফিউল মুজনিবিন বলে ডাকতেছে, মানুষ এগুলো তো ভণ্ড, এগুলো তো সাধারণ মানুষ। এই সাধারণ মানুষরা মনে করে হাই দিদি হাই, কাম তো হয়ে গেছে। আমি তো একবারে কামলা পীরকে পায়ে আল্লাহর নবীর রওজার মধ্যে এসে বলছে, আর আমার লাগে কি? এবার আল্লাহ নবীর রওজার মধ্যে গেল। এরপরে এখানে কিছুক্ষণ আল্লাহ নবীর একটা জুতাকে নফসের মাথায় ডুবি বানায়, আরেকটা জুতা বুকের মধ্যে জড়ায় ধরে ইয়া রাহমাতাল লিল, মানে এইভাবে ডাকো। আমি সংক্ষেপে বলতেছি, এগুলো আরো লম্বা লম্বা আছে। তারপরে আবার আল্লাহ নবীর রওজা মুবারক থেকে বের হয়ে লামাকানে উর্দু আকাশে চলে যাও। উর্দু আকাশে লামাকান জিল্লি তিল্লির মুকাম পার হয়ে তুমি আবার আল্লাহর আরশের উপর পৌঁছে যাও। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম, তোমারই দরবারে বাবা আমরা মিসকিন সাইজা এসেছি, দয়া করে দাও গো রহমত, দেলের ঝোলা পেতেছি। কয় কি কয় না? দেখেন, মন্দের সাথে যদি ভালোকে মিশ্রিত না করা হয় মানুষ নিবে না। কোন গোয়ালে যদি বলে আমার দই টক, কোন ব্যাগ করলে কিনবো, গোয়ালের এই জন্য কি বলা লাগে,
মধুর মতো মিষ্টি। ওই যে ইয়ারা মাঝে মাঝে বলে না, ওই যে কি সেটা, ওই যে আইসক্রিম বেছে, মধুর মতো মিষ্টি, তুলার মতো নরম, দুধের মতো সাদা, গোলাপের মতো সেন বলে কি বলে, আসলে কি তাই? পচা পানি দিয়ে 1 টাকা দিয়ে বানাইছে, স্যান্ডেল দিয়ে পাড়াইয়ে পুড়ে ঠিক মতো হাত পর্যন্ত ধয় নাই, ওর শরীরের ঘাম আর নাকের ময়লা টয়লা দিয়ে মিশানো, এটা বলে মধুর মতো মিষ্টি, গোলাপের মতো সেন, দুধের মতো সাদা, তারপরে আরো কি তুলার মতো নরম, বলে কি বলে না? তার মানে সত্যের সাথে মিথ্যাকে মিশ্রিত করে দেওয়া হয়। এখানে একটা জিনিস খেয়াল করেন, ইয়া আল্লাহু টান দেখে দেয় না। আচ্ছা, আল্লাহ বা আল্লাহু শব্দের মধ্যে হা যে অক্ষর আছে, হামজা লাম লাম হা, আল্লাহু। এখানে যারা আলেম উলামা আছেন বা মাদ্রাসার ছাত্র আছেন, হার মধ্যে একটা পেশ না, আল্লাহু। এখানে টান দেওয়ার কোনো সিস্টেম নেই, টান দেওয়ার কোনো সিস্টেম নাই, কিন্তু কি করে এখানেও টান মেরে আল্লাহর নামটাকে কি করে ফেলছে, আল্লাহর নামটাকে পরিবর্তন করে ফেলছে, উল্টায় ফেলাই দিছে। তো এই রকম ভাবে এবার যখন কোথায় পৌঁছে গেছে, আরশে পৌঁছে গেছে, আরশের মধ্যে লামাকানের মধ্যে পৌঁছে গিয়েছে, এবার আল্লাহর সাথে ওখানে সাক্ষাৎ করতেছে, বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা, একটা মূর্খ মানুষ যখন এই পর্যন্ত সব দেখলো চোখে, এরে আপনি আর লোহার কাছি দিয়ে টানলেও ঘুরবে। বুঝলেন কেন পাগল হয়েছ? কেন কয় আমি সবাই আছি বাসরতি যত্ন করে, আইবানি বললেন বাবা আমার বছরে, কেন কয়? তারপরে যেটা বলতেছিলাম, তুমি আমার 2 নয়নের তারা, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কা সামনে দিল ধরা, কই কি পাই না, তুমি আমার 2 নয়নের তাইয়া রাইয়া, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় রে যাইয়া, হাইরে মক্কা সামনে দিল ধরার দয়াল বাইয়া বাইয়া, তুমি আমার 2 নয়নের তাইয়া রাইয়া। আছে না নাই? দেখেন কি কয়, তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, হাইরে মক্কা সামনে দিল ধরা, বলেন নাউজুবিল্লাহ। এখানে 2টা কুফরি আছে, 2টা কুফরি। এই গানটা যে বলবে, যে বিশ্বাস করবে, বিশ্বাস করে যে গানটা বলবে, এবং যারা এই গানটাকে সত্য বলে বিশ্বাস করবে, এদের 2 জনেরই ঈমান ভেঙে যাবে, কাফের হয়ে যাবে। কেন? তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়। আচ্ছা, কেউ দয়া করলে মক্কায় যাওয়া লাগবে না, এরকম কোন ইতিহাস ইসলামে আছে? আল্লাহর নবী দুনিয়ার হায়াতে জীবিত থাকতে সাহাবায়ে কেরামগণ হজ করতে যান নাই? কথা কয় না? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়াতে জীবিত থাকতে সাহাবায়ে কেরাম হজ করতে যান নাই? আবু বকরের চাইতে বড় পীর আরো দুনিয়াতে আছে। তাহলে এই যে বলতেছে তুমি যদি করো দয়া কি করিব মক্কায় যায়, নাউজুবিল্লাহি মিন যালিক। তার মানে হজকে অস্বীকার করা হইল। কি করা হইল? হজ হচ্ছে ইসলামের একটা রুকন। হজ কি? ইসলামের একটা রুকন। যদি কোন ব্যক্তি হজকে অস্বীকার করে, ওর ঈমান থাকবে? ঈমান ভেঙে যাবে। 2 নম্বরে বলতেছে হাইরে মক্কা সামনে দিল ধরা, তার মানে ওর পীরই এখন ওর মক্কা। এই জন্য বলে দয়াল বাবা কেবলা কাবা আইনার কারিগর, আইনা বসাইয়া দে মোর কলবের ভিতর বাবারে। ঠিক কিনা? দয়াল আমার আল হাসানি, ওরে তার কাছে মারফতের খনি। আছে না নাই? ওই যে কয় দয়াল বাবা কেবলা কাবা, তার মানে এখন ওর বাবাই এখন কি? ওর কাবা। বাবা এখন কি? ও মুসলমান, স্পষ্ট করে বলো মুসলমানের কেবলা কোনটা? মুসলমানের কেবলা হচ্ছে কাবা, আর এই ভণ্ডদের কেবলা হচ্ছে বাবা। মুসলমানের কেবলা কাবা, আর ভণ্ডদের কেবলা? আর জোরে বলেন, মুসলমানের কেবলা আর ভণ্ডদের কেবলা? যাদের কেবলা কাবা এরা হচ্ছে মুসলমান, আর যাদের কেবলা বাবা এরা হচ্ছে বেঈমান। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান ভাইয়েরা আমার, এইভাবে আমাদের দেশে একদল মানুষকে এরা ট্রেটের মধ্যে ফেলে, এই চালাকির মধ্যে ফেলে এর গোলাম বানায় রাখে। এটা তো একটা সাইড বললাম মাত্র, এর আরো কয়েকটা সাইড আছে। ওই যে মারেফতের কথা আছে না, এই মারেফতের কথা বলে, এগুলা বলে বলে 90,000 কালাম, 60,000 গোপন, এগুলা বলে বলে এই মানুষদেরকে পাগল করে রাখে। এখন এই দিকে যদি যায় তাহলে সারা রাত চলে যাবে, আমার ওয়াজ শেষ হবে। আর দ্বিতীয় কথা হলো
আপনাদের এলমি যা অবস্থা, ইমানের যা অবস্থা, ইমান ভঙ্গের অনেকগুলা বড় বড় কারণ আছে। এই বিষয়গুলোর দিকে যাইতে পারলাম না। আমি যে আয়াতটা তেলাওয়াত করছিলাম ওই দিকে আলোচনায় যাওয়ার সুযোগ হলো না। সবচাইতে বড় কথা, 1 নম্বর কথা, মানুষ হওয়ার জন্য কি দরকার? মনুষ্যত্ব দরকার। মনুষ্যত্ব আসে কয়টা জিনিসে? 4টা জিনিসে। 1 নম্বর এলেম। এই যে আজকে যে মাদ্রাসাটা, এটার মধ্যে এলেম শিখানোর ব্যবস্থা আছে, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মাদ্রাসাটা এই এলাকায় সগৌরবে টিকে থাকার দরকার আছে না নাই? এই মাদ্রাসার মধ্যে আপনাদের সন্তানেরা যখন লেখাপড়া করবে, তারা মানুষ হবে, তারা মনুষ্যত্ব অর্জন করবে, মানুষ হবে, আপনাদেরকে বৃদ্ধাশ্রমে রাখবে না, কথা কোন ঠিক কিনা? তো এই মাদ্রাসার জন্য এরকম একটা ওয়াজ হোক, এটা কি চান? যদি চান, মনে করেন যে রুয়া লাগাইছে সেই তো কাছে ধার দেয়, নাকি যে লাগাই নাই সে ধার দেয়? কথা কয় না, যে লাগাইছে সে দেয়। এখন যদি কোন যদি চাই, কিন্তু যদি আবার কোনো কিছু দেওয়ার কইলে কোন নাই, তাহলে তো মিলল না, কথা কয় না। যদি বলেন ওয়াজ চাই, আবার যদি বলি কিছু দেন, তাহলে কোন নাই, তাহলে মিলল না। আমরা যদি আরেকটু আগে দিতেন, আমি আরেকটু সুন্দর করে আরেকটু সামনে কিছু, এই আরো 3টা বিষয় আছে, এই 3টা বিষয় আলোচনা করতাম। আমি কিছু কিছু মাহফিল করি গত 7-8 বছর থেকে। 1 বছর যেখানে রেখে আসি, পরের বছর তারপর থেকে করি, এইভাবে চলতেছে। কারণ আপনাদের যেই পরিমাণ অবস্থা, আপনাদের আমি যেই পড়াটা নিয়ে আসছি, এই পড়া হলো ক্লাস 10-এর পড়া। আর আপনারা ছাত্র হইলেন ছোট ওয়ান আছে না, ওই যে আগে আপনারা স্কুলে গেলে স্যারেরা বলতো এই হাত দিয়ে কান ধর, যদি কান ধরতে পারতো তাহলে ভর্তি করতো কোন ওয়ানে, তাও ছোট ওয়ান। স্যারে শিখাইতো কয় ক খ গ গ, ক ক খ গ ঘ, আমরা কইতাম ক গ গ গ, সব গ, সব কি সব গ। আপনারা হচ্ছেন এই ক্লাসের ছাত্র, আর আমি যে পড়াটা নিয়ে আসছি এটা হলো ক্লাস 10-এর পড়া। এই জন্য আপনাদেরকে 1 বছর পড়ায় হবে না, আরো সামনে কয়েক বছর পড়ানো লাগবে। এইভাবে ইনশাল্লাহ, এই যে এখানে একটা নাম দেখছেন, দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ, আমি ইনশাল্লাহ এই দাওয়াতুত তাওহীদ বাংলাদেশের মাধ্যমে, এটা কেবল শুরু একটা কাজ আমি শুরু করতেছি ইনশাআল্লাহ। এর মাধ্যমে সারা দেশের সমস্ত উলামায়ে কেরামকে এবং তাওহীদি জনতাকে প্রশিক্ষণের মাধ্যমে এদের যে এই যে কাহিনীগুলো আছে, মারফতের যে কাহিনীগুলা, এক কথায় জেনে রাখেন এগুলা সব ভুয়া। এক কথায় জেনে রাখেন এগুলা কি? কেন ভুয়া? কারণ কি? কয়টা মতবাদ থেকে আসছে, কই থেকে এগুলো আসছে, এগুলা বলতে গেলে একটু লম্বা সময়ের দরকার। ওইদিকে আজকে যাইতে পারতেছি না, অন্য কখনো সময় যদি আসি ইনশাল্লাহ একে একে একটা একটা করে বলবো ইনশাল্লাহ। আমি এই দাওয়াতুত তাওহীদ বাংলাদেশ এই সংগঠনের মাধ্যমে আস্তে আস্তে আমি সারা বাংলাদেশের, যেহেতু আমি এর মধ্যে ছিলাম, ওদের কাম তত্ত্ব, প্রেম তত্ত্ব, হাকিকত তত্ত্ব, আল্লাহ তত্ত্ব, নবী তত্ত্ব, কোরআন তত্ত্ব, বীর্য তত্ত্ব, মানব তত্ত্ব, যত তত্ত্ব মত্ত্ব সব আমার ঠুড়স্থ আছে। এগুলা ইনশাল্লাহ সমস্ত আলেম উলামা এবং মানুষদেরকে যদি ফাঁস করে দেওয়া যায়, এই মানুষেরা বলবো ও তাই নাকি, তাই নাকি। যারা দুধ নিয়ে গেছে না, ওরা আবার স্যান্ডেল নিয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? তাহলে এই মাহফিলটা চলুক, আপনারা চান কি চান না? যদি চান, আপনাদের পিতামাতা দুনিয়া থেকে চলে গেছে কি গেছে না? আজকে যে জমিগুলা চাষাবাদ করতেছেন এগুলা কার? এই যে সুন্দর একটা বডি আপনার পিতামাতার মাধ্যমে আল্লাহ তাআলা দান করেছেন, কথা কোন ঠিক কিনা? পিতামাতারা কবরের মধ্যে শুয়ে আছেন, তারা এতিমের মতো করে শুয়ে আছেন, তারা আজকে আপনার আমার হাতের দিকে তাকিয়ে আছেন। আমরা তাদের জন্য যদি কিছু পৌঁছাই, আল্লাহ তাআলা তাদেরকে তখন কিছু আরাম দেন। তখন তারা বলে ও মাবুদ, এই আরামের ব্যবস্থা কে করলো? তখন ফেরেশতারা বলে তোমার সন্তান অমুক জায়গায় এটা দান করেছে, এর বদৌলতে এটা দিছে। তখন পিতামাতার রূহ সন্তানের জন্য দোয়া করতে থাকে। আর যাদের পিতামাতার রূহ সন্তানের জন্য দোয়া করে, ওই সমস্ত ব্যক্তিরা, ওই সমস্ত ব্যক্তিদের সংসারের মধ্যে সুখ আসে, শান্তি আসে। হঠাৎ করে বিপদ আপদ আসে। অনেক মানুষ আছে না, টাকা পয়সা ভালো ইনকাম করে, কিন্তু হঠাৎ করে বিপদ আসে। এমন এক রূপ হঠাৎ করে হয়ে গেছে, ধান আবাদ করে যে কয় টাকা পাইছিল সব শেষ। হয় কি হয় না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলেছেন, সদকা এমন একটা জিনিস, দান এমন একটা জিনিস, 2টা জিনিস থেকে বাঁচায়। কয়টা জিনিস? 1 নম্বর, আল্লাহ যদি কোনো কারণে আপনার উপর বেজার হয়ে থাকেন, দান সৎকার মাধ্যমে আল্লাহ খুশি হয়ে যান। 2 নম্বর, হঠাৎ করে মানুষ মরে না, ভ্যান গাড়ির চলে পড়ে মরে, ট্রেনের চলে পড়ে মরে, মরে কি মরে না? এই সমস্ত হঠাৎ মৃত্যু থেকে আল্লাহ হেফাজত করেন। আপনারা কে কে আছেন এই দুইটা পুরস্কার আল্লাহর থেকে, এই 2টা বিষয় থেকে আল্লাহর কাছে বাঁচতে চান? কে কে আছেন? সবাই আছেন? সবাই একটু হাতে নারে তাকবীর।
হাদিসের আলো, নারে তাকবীর। তাহলে আমি একটু দেখতে চাই, 2000 করে টাকা দিবেন মাত্র 10 জন মানুষ। 10 জন মানুষ আজকে দিতে হবে তা না, যদি আপনি পারেন এখন নগদ থাকে দিবেন, আর যদি না থাকে আপনি অন্তত 2 মাসে দিবেন, না হলে 1 বছরে দিবেন, সমস্যা নেই। আপনি নামটা লেখাই দেন। একটু দেখতে চাই, আমি মুসাফা করব, দূর থেকে এসেছি আপনাদের সাথে, আমি এরকম 10 জন মানুষ দেখতে চাই, তার সাথে একটু মুসাফা করব, আমি একটু হাতটা মিলাবো। কোন ভাই আছেন? একবারে আপনাকে দিতে হবে, এখনই দিতে হবে তা না, আপনি প্রয়োজনে 1 বছরে দেন, আপনি আস্তে আস্তে হুজুরের কাছে দিয়ে দিবেন, এইভাবে 2000 টাকা দিবেন 10 জন মানুষ। কে আছেন? ইনশাআল্লাহ হুজুর নারে তাকবীর, আরে তাকবীর দেন না, নারে তাকবীর। কুরআন সুন্নাহর আলো, আল হাদিসের আলো। মুরব্বির নামটা একটু মোহাম্মদ আব্দুল্লাহ, আমাদের মুরব্বী 2000 টাকা পরকালের ব্যাংকে জমা রাখলো। সকলে বলে আল্লাহ তাআলা কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ তাআলা জানে মালে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ তাআলা তার জীবনের হায়াতের সমস্ত আপদ বিপদ বালা মুসিবত গুলা দূর করে দেন, বলেন আমিন। মোহাম্মদ সুরুজ্জামান মাস্টার, মানুষ গড়ার কারিগর। মাস্টার যারা তারা কি মানুষ গড়ার কারিগর। আল্লাহ তাআলা হায়াতে বরকত দান করেন, বলেন আমিন। আল্লাহ